ট্রেনের স্টপেজ সহ টিকিট কাউন্টার চালু করার দাবিতে ফের রেল অবরোধ করে আন্দোলন নামলো জলপাইগুড়ি নন্দনপুর বোয়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার নন্দনপুর কেরারপাড়া এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে হলদিবাড়ি স্টেশনে আটকে পড়ে ঢাকা থেকে এনজেপিগামী আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেস। শুধু তাই নয়, হলদিবাড়ি স্টেশন থেকে কলকাতাগামী সুপারফাস্ট ট্রেনও 2.5 ঘন্টা দেরিতে। এদিকে অবরোধের খবর পাওয়ার পরই কেরারপাড়া হল্ট স্টেশনে পৌঁছায় আরপিএফ। এদিন সকাল 7:45 থেকে 2.5 ঘন্টা পর নিজেরাই অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বালুরঘাট মেডিকেল কলেজে তৈরি চিকিৎসক নিয়োগ, অযথা রোগীকে স্থানান্তর বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে শুক্রবার দুপুরে বালুরঘাটে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ডেপুটেশন দিল বিজেপি যুব মোর্চা। এদিন দলের জেলা কার্যালয় থেকে মিছিল করা হয়। এরপর সেই মিছিল জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কাছে পৌঁছায়। সেখানে বিক্ষোভ কর্মসূচির পর ডেপুটেশন দেওয়া হয়। কৃষি বিভাগে গবেষণার ফল, রায়গঞ্জের ছেলে সম্মান পেল দিল্লিতে। রায়গঞ্জ সহ সমগ্র জেলা জুড়ে খুশির আবহ। দেশের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কৃত করেছেন ডক্টর অনির্বাণ মুখার্জিকে। রায়গঞ্জ শহর রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা অনির্বাণ এখন কর্মসূচির পাটনায় রয়েছেন। এগ্রিকালচার সায়েন্টিফিক রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে তিনি বর্তমানে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার গবেষণা বিষয়বস্তু এগ্রিকালচার এক্সটেনশন। কৃষিক্ষেত্রে কি করে আরও আমদানি বাড়ানো যায় তা নিয়ে কাজ করে চলেছেন তিনি। নদীর চর থেকে বেআইনিভাবে বালি তুলে পাচারের ঘটনায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করল গাজল থানা পুলিশ। যেহেতু 3 জনকে তাদেরকে শুক্রবার মালদা জেলা আদালতে তোলা হয়। ওই 3 ব্যক্তিকে এদিন মালদা জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রাহুল সিংহ, রাজেশ সিংহ এবং সঞ্জয় সিংহ। তাদের বাড়ি রাজা রামচক এলাকায়। আলাল অঞ্চলের পালপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পশুপালনে উদ্যোগপতি তৈরির লক্ষ্যে জাতীয় প্রাণী সম্পদ প্রকল্পের আওতায় রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন মালদা টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে পশু খামার স্থাপন, প্রাণী খাদ্য প্রক্রিয়াকরণ, কর্মসংস্থান সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এই বিষয়ে আগ্রহী উদ্যোগপতিদের রাজ্য সরকারের তরফে প্রদত্ত নানান সুবিধা সম্পর্কে অবগত করা হয় দপ্তরের আধিকারিকের তরফে। একটি সামাজিক সংগঠনের সাথে হাত মিলিয়ে কচিকাঁচাদের পাঠদানের সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে এডুকেশন বিভাগ। শুক্রবার এই বিষয়ে কলেজে একটি কর্মশালা আয়োজন করা হয়। সেখানে সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছেলেমেয়েরা কচিকাঁচাদের পড়ানোর বিষয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা কলেজের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরে। এডুকেশন বিভাগের প্রধান গৌরসুন্দর ঘোষ জানিয়েছেন, সমাজের উন্নতির স্বার্থে ছাত্রছাত্রীদের সহযোগিতার প্রয়োজন। রেশনে খাদ্য সামগ্রী সরবরাহকারী এক ব্যবসায়ীর গোডাউনে আকস্মিক অভিযান চালালো প্রশাসন এবং পুলিশ আধিকারিকেরা। এদিন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসলামপুরের পুরাতন পোলে এলাকায়। এদিন বিকেলে আচমকা সেখানে এসে দাঁড়ায় বেশ কয়েকটি প্রশাসনিক গাড়ি। বন্ধ করে দেওয়া হয় গোডাউনের দরজা। উল্লেখ্য, গোডাউন থেকে রেশন সামগ্রী ব্লকের বিভিন্ন রেশন দোকানে সরবরাহ করা হয়। এদিন অভিযান চলাকালীন সেখান থেকে সমস্ত কর্মীদের বের করে দেওয়া হয়। বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মালদা জেলা মানিকচকে। 11 ফেব্রুয়ারি থেকে মানিকচকে বইমেলা অনুষ্ঠিত হবে। এই বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হলো মানিকচকের ব্লক কমিউনিটি হলে। মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, অতিরিক্ত জেলাশাসক, বিডিও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই সভায়। বইমেলা একাধিক স্থলের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ছাত্রী খুনে তদন্তে ফের মালদা এলো ফরেন্সিক দল। মঙ্গলবারের পর পুনরায় শুক্রবার মালদায় ইংরেজবাজারে আমবাজার এলাকায় তদন্তে আসে ফরেন্সিক আধিকারিক চিত্রাক্ষ সরকার। অকুস্থলে গিয়ে নানান মুখনানা সংগ্রহ করেন তিনি। ইতিমধ্যে শ্রীকান্ত কেশরী ওরফে সোনু নামে ওই ব্যবসায়ীর এক আত্মীয়কে গ্রেপ্তার করেছেন। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজার উদ্যোগে পথ নিরাপত্তা নিয়ে পথনাটিকা অনুষ্ঠিত হল গাজলের বিভিন্ন এলাকায়। এদিন গাজল কদুবাড়ি মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক এবং 81 নম্বর জাতীয় সড়কে গাজল স্টেট জেনারেল হাসপাতালের সামনেও আলমপুর বাস স্ট্যান্ডে পথ নিরাপত্তা নিয়ে পথনাটিকা অনুষ্ঠিত হয়। পথনাটকের মাধ্যমে জনসাধারণকে বোঝানো হয় সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে।